বাংলাদেশ ফাইনাল সুপার 8-এ কোয়ালিফাই করে গেল। বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ড। বাংলাদেশ এই ম্যাচটা জিতার পরে বাংলাদেশ আসানিসে সুপার 8-এ কোয়ালিফাই করে গেল। নেদারল্যান্ড যদি লাস্ট ম্যাচটা জিতেও যায় তাও নেদারল্যান্ডস কোয়ালিফাই করবে না, আর বাংলাদেশ যদি লাস্ট ম্যাচটা হাইরেও যায় তাও বাংলাদেশ কোয়ালিফাই করবে সুপার 8-এ। কারণ বাংলাদেশের নেট রান রেটটা অনেক ভালো, আর সেই দিক থেকে নেদারল্যান্ডের নেট রান রেটটা অনেকটাই খারাপ, যেই কারণে বাংলাদেশ যদি লাস্ট ম্যাচটা আসানিসে হাইরেও যায় না তাও বাংলাদেশ কোয়ালিফাই করে যাবে সুপার 8-এ। আর নেদারল্যান্ডও টাটা বাই বাই, নেদারল্যান্ডের শেষ। গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা আর বাংলাদেশ হলো সুপার 8-এ কোয়ালিফাই, একদম কনফার্ম 100% দুইটা লক হয়েছে, বাংলাদেশ আর সাউথ আফ্রিকা। আর বাংলাদেশ এই ম্যাচটা খুব সুন্দর জিতে, যে জায়গায় আপনার প্রয়োজন ছিল, যে জায়গায় দরকার ছিল, একটা ইম্পর্টেন্ট ম্যাচ, এই ম্যাচটা জিতলে আপনি সুপার 8 কোয়ালিফাই, সেই জায়গায় নিজেদের ম্যাচটা জিতে নিল বাংলাদেশ। সাকিব আল হাসান ওয়াটার পারফরমেন্স, বিগ ম্যান আর বিগ প্লেয়ার, বড় জায়গায় বড় পারফরমেন্স দেয়, তো সেটাই হলো সাকিব আল হাসান একটা ভালো পারফরমেন্স, ভালো ব্যাটিং প্লাস উনি ভালো গেমবাজিও করেছে। রানি টু ডেসে কিন্তু ভালো লাস্টের দিকে কামব্যাক করেছে গেমবাজি থেকে, কিন্তু খুব সুন্দর পারফরমেন্স। আর সাকিব আল হাসানের প্রায় 20টা ইনিংস পরে মানে উনি হাফ সেঞ্চুরি আসছে টি-20-তে, 20টা ইনিংসের পরে, বাপ রে বাপ কি বলবো। কিন্তু যাই হোক, আসছে তো আসছে, ভালো জায়গায় আসছে। আর বাংলাদেশের মোটমাট ব্যাটিং পারফরমেন্স ঠিকঠাকই আছে, কিন্তু মোহাম্মদ রিয়াদ ভালো করছে, কিন্তু ওনাকে একটু বড় পারে ইনিংস খেলার দরকার ছিল, কিন্তু সেটা হয় নাই। লিটন দাস ইনিও ফর্মে নাই, ইনার দ্বারা ব্যাটিং হচ্ছে না। শান্তও একই হাল, ক্যাপ্টেন তো ক্যাপ্টেন, কি ক্যাপ্টেন বানাইছে আমি বুঝতেছি না। এই শান্ত যদি পারফরমেন্স করে না, এই টিমটা আরও মজবুত দেখাবে, আরও শক্তিশালী দেখাবে। আপনার ক্যাপ্টেন যদি পারফরমেন্স দেয় আপনার টিম আরও মজবুত, আরও কনফিডেন্স হয়, কিন্তু শান্ত সেই জায়গায় পারফরমেন্স দিতে পারতেছে না। আমি আশা করবো সুপার 8-এ যাই শান্ত ভালো কিছু করবে, তো দেখা যাক কী হয়। আর বাংলাদেশের বোলিং লাইন একটা খুব ভালো হয়েছে। মুস্তাফিজুর রহমানের আইপিএলের পরে একটা আলাদাই মুস্তাফিজুর রহমান, কিন্তু আইপিএলের পরে যে ওনার রিদম, ওনার বল ছাড়া কেউ চোখেই দেখে না মুস্তাফিজুর রহমান। উফ, কি বলটাই না করলো। আর রাশিদ হাসানও ভালো বল করেছে, 3টা উইকেট নিচ্ছে, 3টা স্পিনার বল ভাই, 3টা উইকেট নেওয়া তো মানে সোজা না। যে জায়গায় লেগ স্পিনাররা পরে পিটানি খাইতেছে মানে ওই পিচটায়, সেই জায়গায় রাশিদ হোসেনের 3টা উইকেট পাইয়ে নিজেদের টিমে ম্যাচ নিয়ে আসে। তো রাশিদ হোসেনও ভালো বল করে ভাই। মোটামুটি দেখা যায় তো বাংলাদেশের বোলিং লাইন তো চলতেছে, 3টা ম্যাচ হলো চলতেই আছে, বোলিং ফর্মে আছে গাইস, ফর্মে মেন আপনার টুর্নামেন্ট জিতেন বোলিং দিয়ে, আর বাংলাদেশে বোলিং ফর্মে আছে। ব্যাটসম্যানদের কিছু কাজ করার দরকার আছে, এখন তো মানে টিমের যে ব্যাটিং অর্ডারটা ওটা কিন্তু ঠিক না। আমার মনে হয় এখন তুই সৌম্য সরকারকে আপনি ট্রাই করতে পারেন, একটা ম্যাচ খারাপ গেছে তার জন্য কি আপনি সৌম্য সরকারকে বার করে দেবেন? ওই হিসেবে তো লিটন দাসকে বার করা দরকার না, শান্ত তো বার করা দরকার, ওনার তো ব্যাটিং হচ্ছে না, তাহলে সৌম্য সরকারকে আপনার কেন বার করলেন না? 2-1টা ম্যাচ খারাপ গেছে, ওনাকে চান্স দেন, এই পর্যায়ে আবার নিয়ে আসেন না। মানে সৌম্য সরকারকে উনি ভাববে ভাই এখানে আমি ভালো করতে বলে আমাকে আবার বসায় দিবে, তো এমনি না প্লেয়ারটা আরও খারাপ হয়। আপনি প্লেয়ারকে বলে আপনার পুরো ওয়ার্ল্ড কাপ আছে, আপনি খেলেন ওপেন, আপনি ওপেন করেন, কনফিডেন্স দেন, তাহলে দেখবেন রান এখন পুরো ফাটাই দিবে। সেটা বাংলাদেশ টিমে মিসিং আছে, এর জন্য বাংলাদেশ টিম মানে অত ভালো করতে পারে না। কিন্তু যাই হোক না হোক, বাংলাদেশ এই ম্যাচটা জিতার মানে অনেক ইম্পর্টেন্ট ছিল, আর সেটাই হলো বাংলাদেশ এই ম্যাচটা জিতে গেল, সুপার 8-এ কোয়ালিফাই করে গেল। বাংলাদেশ 3টা ম্যাচ খেলছে, 3টা ম্যাচের মধ্যে 2টা জিতে সুপার 8-এ কোয়ালিফাই হয়ে গেছে। লাস্ট ম্যাচ হারলেও কোনো দরকার নেই, জিতলেও কোনো মানে আসে যায় না, হারলেও আসে যায় না। বাংলাদেশ সুপার 8-এ কোয়ালিফাই করবে। আর যদি নেদারল্যান্ড জিতেও যায় তাহলে ওনাকে মনে করো 400 রান জিতে যাবে, 400 রান। নেদারল্যান্ড যদি কোয়ালিফাই করতে যায় তাহলে নেদারল্যান্ডকে 400 রানে জিততে লাগবে, তারপরে বাংলাদেশ আউট হবে। এটা অসম্ভব, এটা হবে না। তো বাংলাদেশ আর সাউথ আফ্রিকা সুপার 8-এ কোয়ালিফাই গ্রুপ ডি থেকে, আর বাংলাদেশ পড়বে ভারতের গ্রুপে, তো মজা তো আসবে, ভারত বনাম বাংলাদেশ তো হবেই। ও ভাই ফাটাফাটি, ওয়ার্ল্ড কাপ জমে গেছে। শুধু এখানে পাকিস্তান যদি ঢুকে যেত, পাকিস্তান যদি বাইরে যায় না তাহলে ওয়ার্ল্ড কাপে মজা আসবে না। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এইসব টিম থাকে না, একটু ফাইট হয়, একটু দেখে এনার্জি আসে। কিন্তু পাকিস্তান ভাই টাটা বাই, পাকিস্তান বাইরে চলে যাবে আজকে। যদি আজকের ম্যাচে ইউএসএ জিতে যায় তাহলে পাকিস্তান বাইরে, আবার যদি বৃষ্টি আসে তাও বাইরে। পাকিস্তান ক্যা হুয়া বাবু, হে বাবু আমকা ক্যা হুয়া? পাকিস্তান টাটা বাই বাই, গুড নাইট, যাও বাড়ি যাও। এটাই বলার ছিল। বাংলাদেশ গুড লাক, গুড প্লে। আর সুপার 8-এ কোয়ালিফাই করেছে, তো দেখা যাক বাংলাদেশ সুপার 8-এ কীভাবে মানে খেলবে, সুপার 8-এ প্রেশার হ্যান্ডেল করতে পারবে বাংলাদেশ, সেটাই দেখার পালা। তো দেখা যাক কী হয়। আর দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আপনার সব ম্যাচ কভার করতে আমাদের পাশে থাকুন, আর আমাদের চ্যানেলটা ফলো করুন এবং লাইক করুন। তো দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।